নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের মিছিল থেকে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে মিছিল থেকে বিভিন্ন জনের হাতে অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন ও প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে অনেককেই। এ ঘটনায় শামীম ওসমান সহ অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভিডিওটি যারা পোস্ট করেছেন তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে শামীম ওসমান দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে মিছিল করেছেন। সেই মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়েছে। প্রায় 40 থেকে 50 ফুট উঁচু থেকে মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিও ফুটেজে দেখা যায় শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডে শতাধিক ব্যক্তির একটি মিছিল 2 নম্বর রেলগেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলকারীদের অধিকাংশ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে সামনের দিকে দৌড়াতে দেখা যায়। কারো কারো 2 হাতে 2টি করে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। ভিডিও ফুটেজে এক পর্যায়ে দেখা যায় মিছিলকারীদের কয়েকজন অত্যাধিক অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করছে। একের পর এক গুলির শব্দে তখন কেঁপে ওঠে নারায়ণগঞ্জ শহর। জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে গত 18 জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ডিআইটি এলাকা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতৃত্বে আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় সাংবাদিক ও শিক্ষার্থী সহ আহত হন অর্ধ শতাধিক মানুষ। শিক্ষার্থী ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে পরদিন 19 জুলাই বিকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী নিয়ে চাষারা রাইফেল ক্লাব থেকে সশস্ত্র মিছিল বের করেন নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। শ্যাওলা রঙের ফুল হাতা শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত শামীম ওসমানের সামনে ও পেছনে দেখা যায় অত্যাধুনিক অস্ত্র হাতে 2 যুবককে ছাত্র জনতার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতেও দেখা যায় তাদের। এ সময় আশেপাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সেই ঘটনার ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে রাখেন অনেকেই। শেখ হাসিনা সরকারের পতন হলে সম্প্রতি সেই ভিডিও ফুটেজ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জেলার শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, ওই দিন শামীম ওসমানের মিছিল থেকে ছোড়া গুলিতে শহরের নয়ামাটি এলাকায় গুলিবিদ্ধ হয়ে 6 বছরের শিশু রিয়াগুব এবং মণ্ডলপাড়া এলাকায় হুঁশিয়ারি শ্রমিক শরীফ নিহত হন। অবিলম্বে মিছিলের অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ অস্ত্রগুলো উদ্ধারের দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুন্না বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে তকি, আশিক, চঞ্চল, বুলু সহ অজস্র হত্যাকাণ্ড দেখেছি, যেগুলো হয়তোবা ভিডিও ফুটেজ আমরা পাইনি। কোটা সংস্কারের দাবিতে আমরা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলাম, আমাদের উপর কারা গুলি চালিয়েছে নারায়ণগঞ্জবাসী তা দেখেছে। সেই ফুটেজ এখন সবার হাতে হাতে। আমাদের আন্দোলন ঠেকাতে ক্যাডার বাহিনী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ সাধারণ জনতা নিহত হয়েছে। কারা গুলি করে এতগুলো মানুষকে হত্যা করেছে, এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অস্ত্রধারী সন্ত্রাসী ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন বলেন, আমাদের আন্দোলন ঠেকাতে সেই মিছিলে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার শালক তানভীর আহমেদ টিটু সহ ক্যাডার বাহিনীর অন্যান্যরা ছিল এবং তারা আমাদের লক্ষ্য করে গুলি করেছে। ভিডিওতে স্পষ্ট আমরা সেটা দেখতে পেয়েছি। শামীম ওসমানের নেতৃত্বে সেই মিছিলে অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের প্রতি দাবি জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা তাদেরকে গ্রেফতার করুন এবং তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করুন।